আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফায় পশ্চিমবঙ্গ সহ মোট 7টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার উত্তরভাগে চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় আশ্রমের মাতাজিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে আরও 4 জনকে। শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। শহর জুড়ে জলের জন্য হাহাকার। আজ সাংবাদিক বৈঠক করবেন মেয়র গৌতম দেব। যৌন কেলেঙ্কারি অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। উত্তর পশ্চিম ও মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি আজ থেকে ধীরে ধীরে প্রশমিত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। বিহারে গত 24 ঘন্টা হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে 29 জনের। ওড়িশায় একই কারণে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছে বিস্তারিত খবরে। প্রায় 1.5 মাসব্যাপী নির্বাচনী প্রক্রিয়া শেষ পর্বে আগামীকাল দেশের 57টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে রাজ্যের কলকাতা ও 2 চব্বিশ পরগনা মিলিয়ে 9টি আসন। ভোটদাতার সংখ্যা 1,63,00,000-এর বেশি। প্রার্থী রয়েছেন 124 জন। একই সঙ্গে বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্যও ভোট নেওয়া হবে আগামীকাল। দুর্যোগপূর্ণ আবহাওয়া দরুন ভোটকর্মীদের যাতায়াত এবং ভোট পর্ব নির্বিঘ্ন রাখা নিয়ে কিছুটা উদ্বেগে রয়েছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। আমাদের সংবাদদাতার একটি প্রতিবেদন। নির্বাচনের শেষ দফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই চলছে টানা বৃষ্টি। এরই মধ্যে শেষ দফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন এবং নির্বাচন কমিশন। বৃষ্টি মাথায় নিয়ে ডিসিআরসি থেকে সাজ সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোট কর্মীরা। আগামীকাল বৃষ্টির পূর্বাভাস থাকায় সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তবে বৃষ্টিতে ভোট প্রক্রিয়া যাতে কোনো রকমে বিঘ্নিত না হয় তার জন্য সব রকম ব্যবস্থার জন্য কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনির ব্যবস্থা, ইমার্জেন্সি লাইট, জেনারেটর, নিচু এলাকায় থাকা ভোট কেন্দ্রগুলিতে জমা জল বের করার জন্য পাম্প মজুত রাখতে বলা হয়েছে। এদিকে ভোট এবং বৃষ্টিতে নাকাল হচ্ছেন শহরের আমজনতা। একদিকে নাছর বৃষ্টি, অন্যদিকে ভোটের জন্য রাস্তা থেকে উধাও হয়েছে বাস, মিনি বাস। সব মিলিয়ে রাস্তায় বেরিয়েও গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটে যাচ্ছে সাধারণ মানুষের। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে রেমানের কারণে ইতিমধ্যে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল অঞ্চল। জেলা থেকে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনার 4টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে আগামীকাল। ইতিমধ্যেই জেলার গোসাবা, পাথর প্রতিমা ব্লকের দ্বীপাঞ্চলে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। এরই মধ্যে গতকাল রাত থেকে জেলা জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জেলার শহরতলির তুলনায় সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও আগামীকাল বৃষ্টি হতে পারে এই জেলায়। ঘূর্ণিঝড় রেমালের দাপটে সুন্দরবনের একাধিক এলাকায় এখনো জল জমে আছে। আগামীকালের নির্বাচনের জন্য তড়িঘড়ি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোটের জন্য যে সমস্ত বুথ হবে সেগুলিকেও স্বাভাবিক করা হয়েছিল, কিন্তু যদি টানা বৃষ্টি চলতে থাকে তাহলে আগামীকালের ভোট গ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারে প্রশাসন। কারণ জেলার বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা নেই। বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা মাঠে দাঁড়াতে হয়। এমন পরিস্থিতি হলে জলে কাদায় প্যাচপ্যাচে অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। রেমাল ও টানা দুদিনের ভারী বৃষ্টির পূর্বাভাসে চিন্তায় জেলা প্রশাসন। গৌতম মন্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। সপ্তম দফার ভোট নিয়ে আজ শুনবেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বার্তা এবং আবেদন। শোনা যাবে রাত 9:45-এ গীতাঞ্জলি এবং 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়। আমাদের সোশ্যাল মিডিয়া পেজেও সরাসরি শোনা যাবে এই অনুষ্ঠান। প্রযোজনায় সুস্মিতা মণ্ডল। কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাবলু বর্মন নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে গত রাতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বাবলু তৃণমূলের পোলিং এজেন্ট ছিল। তারপর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল বলে তার দাবি। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করে শাসক দলের গোষ্ঠীতন্ত্রকেই এর জন্য দায়ী করেছে। এদিকে উত্তর চব্বিশ পরগনার দমদম লোকসভার অন্তর্গত খড়দায় আগামীকাল ভোটের আগে আজ বিজেপির বুথ এজেন্টের বাড়ির সামনে সাদা থান ও বোমা পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়েছে। ওই বিধানসভার 77 নম্বর বুথ এজেন্ট পিন্টু পাল সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সাদা থান ও কালো প্লাস্টিকে মোড়া বোমা দেখতে পান। পুলিশকে খবর দেওয়া হলে বোমা উদ্ধার করে নিয়ে যায় তারা। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এদিকে শাসক দল অবশ্য অভিযোগ অস্বীকার করেছে।
সপ্তম দফা ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছে আইএসএফ এর বিরুদ্ধে। ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেউটা গ্রামের ওই পঞ্চায়েত সদস্য আব্দুর রফিকের পা বোমার আঘাতে গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে। মহিলা ও শিশু সহ আরো বেশ কয়েকজন এই বোমাবাজিতে আহত হন। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাদের চিকিৎসা হয়। আব্দুর রফিককে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ছেলে ধরার সন্দেহে জলপাইগুড়ি মেটেলিতে এক গাড়ি আরোহী 5 যুবককে স্থানীয় বাসিন্দারা আটকে রাখলে উত্তেজনা ছড়ায়। গৃহস্থালী নানা সরঞ্জাম বিক্রি করতে গতকাল গাড়ি নিয়ে মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের শালবাড়ির গোবরাবস্তি এলাকায় এসেছিলেন ওই যুবক। গ্রামে কচি কাচাদের ডেকে খেলনা চকোলেট দিচ্ছিলেন তারা। এতেই সন্দেহ হয় স্থানীয় মানুষদের। মুহূর্তে ছড়িয়ে পড়ে ছেলে ধরা গুজব। বহিরাগত 5 জনকে হেনস্থা করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকার উত্তরভাগে চুরির অপবাদে এক নাবালককে পিটিয়ে মারার ঘটনায় স্থানীয় আশ্রমে মাতাজিকে পুলিশ গ্রেপ্তার করেছে। আটক করা হয়েছে আরো 4 জনকে। এদিকে গতকাল দিনভর আশ্রম ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা। শতাধিক মানুষ দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। রাতে ওই কিশোরের দেহ আশ্রম চত্বরে পৌঁছলে এলাকার রণক্ষেত্রের রূপ নেয়। পুলিশকে ঘিরে দেখানো হয় বিক্ষোভ। শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে ধস্তাধস্তি। বারুইপুর ছাড়াও ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ক্ষিপ্ত জনতাকে সরাতে লাঠিচার্জও করে পুলিশ। রাত 11টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগেই জানানো হয়েছিল পবিত্র সরকার নামে 7ম শ্রেণীর ছাত্রটি মামার বাড়িতে বেড়াতে এসেছিল। আশ্রমে চুরির অভিযোগে তাকে সেখানে ডেকে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পবিত্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন পবিত্র মা। শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে। শহর জুড়ে জলের জন্য হাহাকার। সামান্য পানীয় জল জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে বাসিন্দাদের। কেনা জলের উপর ভরসা করতে হচ্ছে বলে সুযোগ বুঝে অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি শুরু করেছেন। পুরসভার তরফ থেকে 2 তারিখ বিকেলের মধ্যে জলের সমস্যা মিটবে বলে জানানো হলেও কবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা নিয়ে সন্দিহান সকলেই। এর মধ্যেই জলের সমস্যা নিয়ে আজ সাংবাদিক বৈঠকে বসতে চলেছেন মেয়র গৌতম দেব। উল্লেখ্য, গত বুধবার রাতে শিলিগুড়ি পুরসভার জল পানির অযোগ্য বলে ঘোষণা করেন মেয়র। এরপরই পুরসভার তরফে প্রতিটি ওয়ার্ডে পানীয় জলের পাউচ বিলির বন্দোবস্ত করা হয়। পাঠানো হয় জলের ট্যাঙ্কও। তবে কোনো মতেই সার্বিক চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্ণাটকের হাসানের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী প্রজ্জ্বল রেভান্না গতকাল গভীর রাতে গ্রেপ্তার হয়েছেন। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের কাছ থেকে প্রজ্জ্বলের দেশে ফেরার খবর পাওয়ার পর কর্ণাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট, বেঙ্গালুরু পুলিশ, অভিবাসন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরে আটক করার প্রস্তুতি নেয়। বহু মহিলাকে যৌন নির্যাতন এবং ভয় দেখিয়ে তাদের যৌন সংসর্গে লিপ্ত হতে বাধ্য করার অভিযোগে তাকে সিটের মুখোমুখি হতে হবে। প্রজ্জ্বলের বাড়ির এক মহিলা গৃহকর্মীর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়। উত্তর ও পশ্চিম মধ্য ভারত জুড়ে তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি আজ থেকে ধীরে ধীরে প্রশমিত হবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আগামী 4 দিনে সর্বোচ্চ তাপমাত্রা কমবে 2 থেকে 4 ডিগ্রি। তবে মধ্যপ্রদেশ, বিদর্ভ ও উত্তরাখণ্ডে আজও চলবে তাপপ্রবাহ। তীব্র গরমে বিহারে গত 24 ঘন্টায় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে 29 জনের মৃত্যু হয়েছে। অসুস্থ 200 জনেরও বেশি। শুধুমাত্র ঔরঙ্গাবাদ জেলাতেই মৃত্যু হয়েছে 12 জনের। সেখানে তাপমাত্রার পারদ 48 ডিগ্রি ছাড়িয়ে যায়। ভোজপুরে 6, রোহতাস ও জেহানাবাদে 4 জন করে, বক্সার, আরওয়াল ও নালন্দা জেলায় 1 জন করে মারা গেছেন। এই সব জেলায় তাপমাত্রা 47 ডিগ্রির আশেপাশে রয়েছে। ওড়িশাও তীব্র তাপপ্রবাহের কবলে। সুন্দরগড় জেলায় হিটস্ট্রোকে 14 জনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে মাত্র 6 ঘন্টার মধ্যে রাউরকেলা সরকারি হাসপাতালে মারা যান 10 জন। বাকি 4 জনের মৃত্যু হয় সুন্দরগড় জেলার সদর হাসপাতালে। হিটস্ট্রোকে আক্রান্তদের চিকিৎসায় দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে একটি বিশেষ রেড জোন তৈরি করা হয়েছে। জম্মুর আখনুর প্রদেশের টুঙ্গিমোড় এলাকায় তীর্থযাত্রী বোঝাই একটি বাস গভীর খাদে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 28, আহত 60 জনের বেশি। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন, বাসটি জম্মু থেকে রিয়াসি জেলার শিবখড়ি গুহার দিকে যাচ্ছিল। তীর্থযাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। জম্মু জেলা শাসক এই ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার বাফলিয়াজ এলাকার মারহা গ্রামে গতকাল লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ে খবর পাওয়া গেছে। নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করলে লুকিয়ে থাকা জঙ্গিরা গুলি চালায়। জওয়ানরাও পাল্টা জবাব দেয়। আজ বিশ্ব তামাক বিরোধী দিবস। এবছরের মূল ভাবনা তামাক শিল্পের হাত থেকে শিশুদের রক্ষা করা। তামাকের শারীরিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার প্রসার ও প্রচারে বিশ্ব সংস্থা এই দিনটি পালনের উদ্যোগ নেয়। 1987 সাল থেকে প্রতি বছর 31 মে বিশ্ব তামাক বর্জন দিবস হিসেবে পালন করে আসছে হু।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার দেশের 57টি আসনে ভোট গ্রহণের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। শিলিগুড়ি পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে, শহর জুড়ে জলের জন্য হাহাকার। খবর শেষ হলো।